জয় গুরুদেব, জয় জগৎবন্ধু সুন্দর। সকলেই ভালো আছেন। প্রভু সকলকেই ভালো রাখুন, কৃপা করুন। সকলেই সুন্দর সুস্থভাবে থাকুন, এই প্রার্থনা করি প্রভুর কাছে। অনেক দিন পরে আমি এলাম, তো কিছু কথা বলি আমি আগে। যেমন ভগবানকে পেতে গেলে, তার সান্নিধ্য পেতে গেলে, তার কৃপা পেতে গেলে আগে নিজেকে জানতে হবে। নিজেকে কি জানব? যে আমি কোথা থেকে এসেছি, কি জন্যে এসেছি, আমার কি করা কর্তব্য, কি করা কর্তব্য নয়, এই জ্ঞানগুলো সম্বন্ধে সম্যক ধারণা থাকার প্রয়োজন আছে। তাহলে আমার শরীর সম্বন্ধে আগে জানতে হবে, আমার আত্মাকে আমার অধীনে আনতে হবে। আমি যেন আত্মার অধীনে না হই। তাহলে আত্মা যা চাইবে তাই করছি, যা চাইছে তাই দিচ্ছি, যা পাচ্ছি করছি। এভাবে কিন্তু কৃপা লাভ করা যায় না, নিজেকে জানা যায় না, নিজেকে নিজেই যেন চুরি করা হয় এটাকে। তাই প্রভুকে পেতে গেলে, তার কৃপা লাভ করতে গেলে, তারই কৃপায় তাকেই পাওয়া যায়। অর্থাৎ সেই কৃপা পাওয়ার জন্যে আগে নিজেকে জানতে হবে যে আমার এই শরীর সম্বন্ধে, আমার মন সম্বন্ধে। তাহলে যখনই জানা হয়ে যাবে, কারণ তিনি এই অন্তরের মধ্যে বাস করছেন, তাহলে দেবতাকে পুজো করছেন আপনি, সেই ভেতরের দেবতাটাকে। আবার নিজেরও পুজো হচ্ছে। তাই নিজেকে যখন পুজো হচ্ছে দেবতার মতো করে হয়ে নিজের মনকে, তখন তার কৃপা সাধন পাওয়া যাবে। যেমন আমি কয়েকটা প্রশ্ন, আপনারা যদি অনুমতি দেন তবে আমি কতগুলো দেহতত্ত্ব, এটা হচ্ছে দেহতত্ত্বের কথা, যা খুবই গোপন থেকে গোপনতর কথা, যেগুলো কিয়দংশ মানুষ জানেন। গুরুদেবরা তো জানেনই, গুরুদেবরা জানিয়েছেন, তাই কৃপার পাত্র মনে করেছেন, তাই তিনি আমাদের ঢেলে দিয়েছেন অমৃত। তাদের কাছ থেকে, এই গুরুদেবের কাছ থেকে, আমার শিক্ষাগুরু, দীক্ষাগুরু সকলকেই আমার প্রণাম। তাদের কাছ থেকে, তাদের আশীর্বাদে আমি কিছু জানতে পেরেছি। এই সামান্যটুকু জেনে আপনাদের মধ্যে দিয়ে দিতে চাই, যে আপনারাও কিছু জানুন। যেমন কয়েকটা প্রশ্ন, এর উত্তরগুলো আমি ধীরে ধীরে দেবো পরের ভিডিওতে। সবাই যদি বলেন যে হ্যাঁ বলুন, তাহলে যেমন কয়েকটা প্রশ্ন, জীব কয় প্রকার ও কি কি, এগুলোর সম্বন্ধে জানতে হবে। জীব 5 প্রকার: স্থূল জীব, তটস্থ জীব, বদ্ধ জীব, মুক্ত জীব, সূক্ষ্ম জীব, এই 5টা জীব আছে। এবার এই জীবগুলো কখন কাকে কি বলে, তাদের কাজ কি, সে সম্বন্ধে সামান্য একটু বলে রাখি, তারপর ধীরে ধীরে যাব। যেমন স্থূল জীব বলতে কি বোঝে বা কাকে বলে? যে জীব রজবীর্য সংযোগে স্থূলকার, অর্থাৎ আকার নাস্তি দেহকে স্থূল জীব বলা হয়। তটস্থ জীব কাকে বলে? যে জীব দশেন্দ্রিয় সজীব, গুণনান্তিক, তাহাই তটস্থ জীব।
বদ্ধজীব কাকে বলে? যে জীব পিতা পুত্রের পাশে বদ্ধ, অর্থাৎ কর্মাদি ভোগযুক্ত দেহকে বদ্ধজীব বলে। মুক্তজীব কাকে বলে? যে জীব গুরুর দাস হয়ে পাশাদি ভোগ ত্যাগ করেছেন সেই দেহকে মুক্তজীব বলে। আর সূক্ষ্মজীব কাকে বলে? বলছে যে জীব কৃষ্ণের দাস হয়েছে সেই দেহকে সূক্ষ্মজীব বলে। তাহলে আজকে এই জীবের সম্বন্ধে কিছু কথা আমি বললাম। এরপরে আত্মা, আত্মার সম্বন্ধেও অনেক কথা আছে। আত্মা কয়টি? আত্মা 5টি। কি কি সেগুলো? জীবাত্মা, ভূতাত্মা, পরমাত্মা, আত্মারাম ও আত্মারামেশ্বর। তাহলে এগুলো কখন কোথায় রয়েছে সেই সম্বন্ধে আপনারা যদি জানতে ইচ্ছুক হন, যদি মনে হয় যে এগুলো জানার প্রয়োজন আছে, তাহলে অতি অবশ্যই কমেন্ট করুন যে হ্যাঁ, এগুলো জানার প্রয়োজন আছে, আমরা জানতে চাই। অনেক তথ্য আছে, সেই তথ্যগুলো আমার যতটুকুনি জানা আছে প্রভু কৃপা করবেন ঠিক ততটুকুনি আমি দিয়ে যাব। এই সামান্যটুকু যেটুকুনি জেনেছি এ নিয়ে পচাতে চাই না। আপনারা শিখুন, জানুন, এটাই ধন্য হবে। আপনি নিজে জেনে আর একজনকে জানান। আমি বইয়ের যে গ্রন্থগুলো থেকে বলছি সেই গ্রন্থের নামগুলো অতি অবশ্যই বলে দেবো, তাহলে এবং কোথায় পাওয়া যায় তাও বলে দেবো, আপনারা পেয়ে যাবেন। আজকে এই পর্যন্ত। আবার একটু একটু করে অমৃত পাওয়া ভালো। আবার নেক্সট ভিডিওতে আমি 2-1 দিনের মধ্যেই দিয়ে দেবো, আপনারা জানতে পারবেন। জয় গুরুদেব, জয় জগৎবন্ধু সুন্দর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।